আব্দুর রহমান আস-সুদাইস বলেন, ও দুনিয়ার সাংবাদিকেরা শোনো, আমি আমার ইলমের বড়াই আজকে এই কাবা ঘরের ইমাম হই নাই, আমি আমার আমলের কারণে হই নাই, আমি আমার ইলমের কারণেও হই নাই, বরং আমার মায়ের দোয়া আমার জন্য এত পরিমাণ কার্যকর, এত পরিমাণ দামি। আমার মায়ের দোয়ার বদলে আল্লাহ তাআলা আমার এই কাবা ঘরের ইমাম বানিয়ে দিয়েছে। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, ও সাংবাদিকের দল, আমার বয়স যখন মাত্র 6 বছর, ওই সময় আমার মা আমার নিয়ে একবার কাবা ঘরে উমরা করার জন্য এসেছিলেন, বাইতুল্লাহকে তওয়াফ করার জন্য। আমার মা কাবা ঘরের কাছে আসার পর বারবার আমারে সতর্ক করে বলে, এই সন্তান, তোকে নিয়ে যে ঘর তওয়াফ করার জন্য যাব, এই ঘর দুনিয়ার সাধারণ কোনো ঘর নয়, এটা দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তির ঘর নয়, এটা দুনিয়ার সাধারণ কোনো নেতা এমপির ঘর নয়, এই ঘর একজনের ঘর, চিল্লায়া বলেন তার নাম আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইসের মা আব্দুর রহমানকে ডেকে ডেকে বলে, এ সন্তান আব্দুর রহমান, খবরদার তুই যেন এই ঘরের সাথে কোনো বেয়াদবি করবি না, তোকে নিয়ে ওই কাবা ঘরের কাছে যাব না, কারণ এই কাবা ঘর বড় দামি ঘর, সেখানে গিয়ে কোনো বেয়াদবি করা যাবে না। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আমার মা একবার আমাকে মাতাফের কাছে রেখে তাওয়াফ করার জন্য আমার মা একটা চক্কর লাগার জন্য চলে গেল। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আমার মা একটা চক্কর দিয়ে আসার পর লক্ষ্য করে দেখে আমি মাতাফের কাছে থাকার কথা, আমি আব্দুর রহমান আস-সুদাইস ওই মাতাফের কাছে নাই, বরং আমি আব্দুর রহমান মাত্র 6 বছরের ছোট্ট সন্তান, কাবার গিলাফ ধরে ধরে তাওয়াফ করা শুরু করে দিয়েছি। আব্দুর রহমান আস-সুদাইসের মা বলে, রে সন্তান, তোকে আমি বারবার করে বললাম ওই কাবা ঘরের কাছেও তুই যাবি না, কারণ এই ঘর বড় দামি ঘর, এই ঘর দুনিয়ার সাধারণ কোনো মানুষের ঘর নয়, এই ঘর দুনিয়ার কোনো নেতার ঘর নয়, এই ঘর দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর ঘর নয়, বরং এটা আমার আল্লাহ তাআলার ঘর, এই ঘরের সাথে কোনো বেয়াদবি চলবে না। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আমার মা আমাকে আবার মাতাফের কাছে রাখিয়া আবার একটা চক্কর লাগানোর জন্য যখন যায়, আবার একটা চক্কর দিয়ে এসে দেখে আমি আব্দুর রহমান মাতাফের কাছে নাই, আবার ওই কাবা ঘর বাইতুল্লাহর গিরাফ ধরে ধরে ঘুরতেছি। আব্দুর রহমানের মা দ্বিতীয়বার আবার নিষেধ করে বললেন, এই সন্তান, খবরদার, এই ঘরের সাথে কোনো বেয়াদবি করবি না, ঘরের কাছেও যাবি না। আব্দুর রহমান আস-সুদাইসের মা আব্দুর রহমানকে আবার তার হাতটা ধরিয়া ওই মাতাফের কর্নারে রাখিয়া আবার একটা চক্কর দেওয়ার জন্য চলে গেল, কাবা ঘরকে তাওয়াফ করার জন্য চলে গেল। আব্দুর রহমান আস-সুদাইসের বলেন, আমার মা আবার 3 নাম্বার চক্কর লাগায়া দিল। 3 নাম্বার চক্কর দিয়ে আসার পর লক্ষ্য করে দেখেন আমি আব্দুর রহমান যেখানে থাকার কথা ওই জায়গার মধ্যে নাই, বরং আমি আব্দুর রহমান আবার ওই কাবার ঘর ধরে ধরে তাওয়াফ করতেছি। আব্দুর রহমান আস-সুদাইসের মা আব্দুর রহমানকে এবার জিজ্ঞেস করে, বেটা সন্তান, তোকে আমি বারবার করে নিষেধ করলাম, খবরদার এই ঘরের কাছেও যাবি না, ঘরের সাথে কোনো বেয়াদবি করবি না, বারবার তুই কেন আমি মায়ের কথা শোনো না, কেন জানায়া দাও। এবার আব্দুর রহমান আস-সুদাইস বলেন, আমি আমার মাকে বলেছিলাম, ও মা, দুনিয়ার জমিনে আমার মাত্র 6 বছর বয়স, দুনিয়ার জমিনে আমি এই 6 বছর বয়সে কত সুন্দর ঘর দেখলাম, আমাদের ঘর মক্কাতেও নয়, আমাদের বাড়ি মদিনাতেও নয়, ওই দাম্মাম শহরের মধ্যে আমাদের বাড়ি, ও মা, আমাদের বাড়ি মক্কাতেও নয়, মদিনাতেও নয়, আমাদের বাড়িতে হলো দাম্মাম শহরের মধ্যে। এই মদিনার মধ্যে কত সুন্দর ঘর আমি দেখলাম, আমি ওই মক্কার মধ্যে কত সুন্দর ঘর দেখলাম, আমাদের বাড়ি দাম্মাম শহরের মধ্যেও কত সুন্দর ঘর দেখলাম, কিন্তু মা, একটা কথা বারবার বলতে চাই, এই আল্লাহর ঘর বাইতুল্লাহ এত পরিমাণ সুন্দর,
এই ঘরের মতন এত সুন্দর ঘর আমি মক্কাতেও দেখি নাই, মদিনাতেও দেখি নাই, দাম্মাম শহরেও দেখি নাই। দুনিয়ার সব থেকে সুন্দর ঘর হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইস বলেন, মা দুনিয়ায় কত ঘর আমি দেখলাম রে মা, মক্কায় কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখলাম, মদিনায় কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখলাম, দাম্মাম শহরের মধ্যে কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখলাম, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ এত পরিমাণ সুন্দর, এই সুন্দরের কাছে দুনিয়ার কোন সুন্দরের কোনো দাম নাই। আব্দুর রহমান আস-সুদাইসের মা বলে, রে সন্তান, এই ঘরকে তোর কাছে এতই পরিমাণ সুন্দর লেগেছে? আব্দুর রহমান আস-সুদাইস বলে, মা হ্যাঁ, এই ঘর দুনিয়ার সব থেকে বেশি সুন্দর আমার কাছে লেগেছে। ছোট্ট সন্তান, 6 বছরের সন্তানের মুখে এই কথা শোনার পর আব্দুর রহমান আস-সুদাইসের মা দুইটা চোখের পানি টপ 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 করে ছেড়ে দিয়েছে। এবার আল্লাহর কাছে দুখানা হাত উঠাইয়া ডেকে ডেকে বলে, ও দয়ার মালিক, আমার মাত্র 6 বছরের সন্তান তোমার ঘর কাবা বাইতুল্লাহর জন্য এত পরিমাণ পাগল পাগল, 3 বার করে আমি তারে নিষেধ করে 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 আমি ওই মাতাপের কর্নারে রেখে আসলাম। বারবার সে এই বাইতুল্লাহর গিলাফ ধরে 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 তাওয়াফ করে। আমি তাকে যখন জিজ্ঞাসা করলাম, 6 বছরের সন্তান বলে, মা দুনিয়ায় যত ঘর আমি দেখেছি, এই বাইতুল্লাহ কাবার মতন সুন্দর ঘর দুনিয়ায় কোন জায়গায় আমি কখনো দেখি নাই। আব্দুর রহমান আস-সুদাইসের মা বলে, ও দয়ার মালিক, আমি আব্দুর রহমান আস-সুদাইসের মা একটা ঘর, তোমার ঘর বাইতুল্লাহ, বাইতুল্লাহর গিলাফের উপরে রাখলাম, আর একটা হাত আমি আমার সন্তান আব্দুর রহমান আস-সুদাইস এই আব্দুর রহমানের মাথায় রাখলাম। ও দয়ার মালিক, তোমার ঘরে হাত একটা রাখলাম, আর একটা হাত আমার সন্তানের মাথায় রাখলাম। আমি আমার সন্তানের জন্য দোয়া করে দিলাম, তুমি আমার সন্তানটাকে তোমার ঘর কাবার ইমাম বানায় দিও গো আল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইসের মা বলে, আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম। ও দয়ার মালিক, আমি মায়ের দোয়া কি কবুল করা যায় না? আমার সন্তানটাকে কি কাবার ইমাম বানানো যায় না? আব্দুর রহমান আস-সুদাইস বলে, সাংবাদিকের দল, আমি আজকে কাবা ঘর বাইতুল্লাহর ইমাম 1 বছর 2 বছর 1 যুগ 2 যুগ নয়, দীর্ঘ 37 বছর পর্যন্ত এই কাবা ঘরের ইমামতির দায়িত্ব পালন করি। আজকে 37 বছর হয়ে যায় রে দুনিয়ার সাংবাদিক, আজ পর্যন্ত একটা ব্যক্তি আজ পর্যন্ত আমার তেলাওয়াতের মধ্যে একটা লোকমা দিতে পারে না। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল লিখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটা গিলাস পানির ফলে বাইজিদে মা কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদেরই না ছড়িয়েছে বিশ্ব তামাম,
ছোট্ট শিশু বাইজিদেরই মতন সবাই হও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। মায়ের দোয়ার দরকার আছে না নাই? খিদমতে মা দর পে দর কুন সুবহ শান, তাকে বাসি দর্দ আলম নে কুনাম। ও তালসনের যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের আম্মা জানেরা, দুনিয়ার জমিনে যেই জিনিস আপনার আমার দাম বাড়াইলো, তার মধ্যে প্রথম নম্বরে হলো পয়গম্বরের উম্মত হওয়ার কারণে, দ্বিতীয় নাম্বার কোরআন আপনার আমার উপর থাকার কারণে এই কোরআন আপনার আমার দাম বাড়ায়া দিল। এরে আম্মা জান, আপনার একটা সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, কোরআনওয়ালা বানান, দুনিয়াতে কিছু পান আর না পান, আলেমের হাফেজের মা বাবা হইয়া কবরে যান। আপনার ভাগ্য কত ভালো, আপনার সন্তান যদি আপনি মারা যাওয়ার পর আপনি মা বাবার লাশটাকে সামনে রাখিয়া সন্তান সুন্দরভাবে সহিভাবে জানাজার নামাজের দোয়া পড়ায়া দেয়। জানাজার নামাজ পড়ার পর সন্তান নিজের হাতে মা বাবার লাশটাকে দাফন করার পর ওই সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে। মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মতের দলেরা, আপনার সন্তানের চোখের পানি চোখের কোঠা বেয়ে পড়ার আগে আগে মা বাবার কবরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতি বানায়া দিবি। এরে নবীর উম্মতের দল, এই জন্য আজকে থেকে ওয়াদা করো মুসলমান, আল্লাহর কোরআন নিজে পড়বো, সন্তানকে পড়াবো, নিজের পরিবার পরিজনকে কোরআনওয়ালা বানাবো, কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, কোরআনের বিধান অনুযায়ী আমাদের জীবন চালাবো, পরিবার চালাবো, আমাদের সমাজ চালাবো ইনশাআল্লাহ। এই কোরআন দিয়ে যদি আপনার জীবন চালান, জীবনটাকে আল্লাহ বড় সুন্দর বানায়া দিবে। এই কোরআন দিয়ে যদি আপনার পরিবারকে চালান, পরিবারের মধ্যে আল্লাহ তাআলা